আপনি কলকাতার টালিগঞ্জের দিকে কোনোদিন রিকশায় চেপেছেন? হয়তো জানেন না যে রিকশা চালক আপনাকে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন তার পূর্বপুরুষ একসময় ছিলেন গোটা দক্ষিণাত্যের অধীশ্বর। খোদ ব্রিটিশ সরকার তার ভয়ে কাঁপত। এতটাই সমীহ তাকে নেপোলিয়ন বোনাপোর্টের সঙ্গে এক আসনে বসান ব্রিটিশ ইতিহাসবিদরা। তিনি টিপু সুলতান। তার উত্তরসূরিরা এখন কলকাতার বাসিন্দা। কেউ কেউ এতটাই সঙ্গীন অবস্থায় আছেন, অনসংস্থানের জন্য রিকশা টানছেন। কেউ অন্যের বাড়িতে ঠিক ঝিয়ের কাজ করছেন। 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহাসুর শ্রীরঙ্গপত্তনের যুদ্ধে পরাজিত হন মহীশূরের শাসক হায়দার আলীর পুত্র টিপু সুলতান। তাকে হত্যা করে ব্রিটিশরা। এরপর তার একাধিক স্ত্রী, 12 জন পুত্রসহ পরিবারের মোট 300 জন সদস্যকে কলকাতায় নির্বাসনে পাঠানো হয়। সম্প্রতি তাদের উপর তৈরি হয়েছিল একটি তথ্যচিত্র। সেখানে দেখানো হয়েছে প্রিন্স আনোয়ার আলী শাহকে, টিপুর পরবর্তী সপ্তম প্রজন্মের উত্তরসূরি। সংসার চালাতে রিকশা চালান, স্ত্রী সন্তানদের মুখে ভাত তুলে দিতে প্রিন্স আনোয়ার শাহ রোডের উপরে রিকশার প্যাডেলে চাপ দেন তিনি। ভাগ্যের পরিহাসে এই রাস্তা যার নামে, সে প্রিন্স গোলাম মোহাম্মদ আনোয়ার শাহ ছিলেন তার প্রপিতামহ। আনোয়ার আলীর বাকি ভাইরাও কেউ রিকশা চালান, কেউ সেলাইয়ের কাজ করেন, কেউ ছোট কারবার চালান। সবাই থাকেন ঘিঞ্জি বস্তির ঘুপচি কামরায়। এদো পরিবেশে বসে ভাবেন একদিন যাবেন মহীশূর, যেখানে একদিন সূর্যের আলোয় ঝকঝকিয়ে উঠত টিপু সুলতানের তরবারি। অথচ কলকাতাতেই রাজার হালে থাকার কথা তাদের, কারণ এই শহরে বিস্তর সম্পত্তি ছিল টিপু সুলতানের। আজকের রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব, টালিগঞ্জ ক্লাব সহ সব ছিল মহীশূরের সুলতান টিপুর। কিন্তু এখন তার দেখভালের দায়িত্ব প্রিন্স গোলাম মোহাম্মদ ট্রাস্টের। নামমাত্র ভাড়ায় লিজ নেওয়া আছে গল্ফ ক্লাব এবং টালিগঞ্জ ক্লাব। সংবাদ মাধ্যমে টিপুর উত্তরসূরিদের অভিযোগ, ট্রাস্টের মাধ্যমে বঞ্চিত হচ্ছেন তারা। আবার ট্রাস্টের অভিযোগ, টাকা দিলে নয়ছয় করেন টিপুর বংশধররা। তাছাড়া ট্রাস্টের মূল দায়িত্ব হলো টিপু সুলতানের নামাঙ্কিত মসজিদ রক্ষণাবেক্ষণ করা। এছাড়াও আজকের পার্ক স্ট্রিট, চৌরাঙ্গি, থিয়েটার রোড এবং দক্ষিণের কলকাতার বিস্তীর্ণ চাষ জমির মালিক ছিলেন টিপু সুলতান। কিন্তু তার বংশধররা বঞ্চিতই থেকে গেছেন। কলকাতায় টিপু সুলতানের বংশধররা সবাই যে দিন আনে দিন খায় অবস্থায় আছেন তা নয়। কেউ কেউ মধ্যবিত্ত জীবনযাপনও করছেন, কিন্তু কারোরই জীবনে রয়্যাল শব্দটা ছিটে ফোটাও নেই। অথচ ভারতে এখনও রাজবংশের উত্তরসূরিরা আছেন, যারা রাজত্ব চলে গেলেও প্রাসাদে আছেন, রাজার হালেই নবাবি করছেন। তফাৎটা হলো, যারা ব্রিটিশদের সঙ্গে আপোষ করে মাথা নুইয়েছিলেন তারা টিকে গেছেন, কিন্তু যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাদের গরিমা ধুলোয় মিশে গেছে।